গাদাগুলো নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ বাহ, ভালো করেছো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এখনো খাইনি। ধর নাও না, জলটা খাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ডট 5:10। আজকে মেয়ের 5:30 থেকে পড়া রয়েছে, মানে টিউশন রয়েছে, তো ওই জন্য 5:10 ও দুগা করলো। অনেকটা দূর, মোটামুটি 15-20 মিনিট হাতে রেখে যেতে হবে, যেহেতু মেন রোডে পড়া রয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো আমি চট করে চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে। তো আজকে যা পরিমাণে গরম, আজ কেন 2 দিন ধরে এখানে আমাদের মোটে বৃষ্টি নেই, মানে যা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা কি বলবো। আমি দেখেছি টানা ধরো 2-3 দিন বৃষ্টি হলে তারপরে যে গরমটা, ভ্যাপসানো গরমটা ছাড়ে না, সেটা আর নেওয়া যায় না, পুরো গা ফা জ্বলে যায়। মাঝে মাঝে কিন্তু আমাদের এখানে একটু মেঘ করছে, ও বাবা আবার দেখি চচ্চড়িয়ে রোদ উঠে যাচ্ছে জানো। তো ডাইনিং রুমটা ক্লিন করে চলে এলাম কিন্তু বেডরুমটা ক্লিন করতে। সারাদিনে 2 বার কিন্তু আমাদের গৃহিণীদের পুরো ঘর মানে এ মুহূর্ত থেকে ও মুহূর্ত পরিষ্কার করতে হয়। সকালবেলা দেখো, তোমরা তো দেখো যখন আমি মর্নিং রুটিন শেয়ার করি, সব কিছু এইভাবেই ক্লিন করে নিই। আবার ইভিনিংয়ে আমাকে সব কিছু কিন্তু এইভাবেই জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হয়। তো যাই হোক, বেডরুম ডাইনিং রুম সব ক্লিন করে চলে এলাম এবার রান্নাঘরটা পরিষ্কার করতে। মানে পরিষ্কার তো রয়েছে, এই যে বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম দুপুরবেলা, এইবারে জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। কারণ আমি তোমাদের সবসময় বলি, সন্ধে দেওয়ার আগে আমি চেষ্টা করি আমার ঘর দোর রান্নাঘর সব যেন টিপটপ অর্গানাইজ থাকে, তবেই তো মা লক্ষ্মী তোমার ঘরে বিরাজ করবে, তাই না? যাই হোক চলো, আর আমি খুব একটা ইভিনিং রুটিন তোমাদের সাথে শেয়ার করি না। যখন দেখি না আজকে কিছু ভালো কিছু শেয়ার করার আছে আমার বন্ধুদের সাথে, তখনই কিন্তু আমি ইভিনিং রুটিন তোমাদের সাথে শেয়ার করি। তেমনই কিন্তু আজকের ব্লগটা হতে চলেছে বন্ধুরা, একটুও মিস করো না বা একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই দেখো, যেই এই টাইমটা এসে এখানে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে মাছগুলো ঠিক বুঝে যাবে যে ওদের এখন খাওয়ার টাইম। এই সময়টা না ওদের খেতে দিই, সারাদিনে একবার ওদের খেতে দিই ঠিক এই টাইমটা, মানে ওই 4:30 থেকে 5টা 5:30টার মধ্যে। ঘরদোর পরিষ্কার করতে গেলে সত্যি সত্যি মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, বিশেষ করে গরমকালটা পুরো কালঘাম ছুটে যায়। কিন্তু বিশ্বাস করো, যখন ঘরদোর টিপটপ পরিষ্কার করার পর এক নজরে পুরো ঘরগুলো দেখি, তখন একটা না আলাদা শান্তি অনুভব হয়। কি মা, কোনো পোকা রেখেছে নাকি গাছে? তাহলে কি হয়েছে? ঘাস। জলের ট্যাঙ্কটা ভরছে, পুরো নিচে জল, দেখেছো? এখন গাছে জল দেওয়া যাবে না, কোথায় চলে গেছে জল, জলটা হোক তারপরে। মোটামুটি আমি প্রত্যেক দিন ভিডিওতে যদি 15 থেকে 20খানা কমেন্ট পাই, বা 20টার বেশিও এক একদিন কমেন্ট পাই, তার মধ্যে অর্ধেকেরও বেশি থাকি আমার ছাদ বাগান নিয়ে। কারণ আমার ম্যাক্সিমাম বন্ধুরা দিদিরা ছাদ বাগান আমার ভীষণ পছন্দ করো। মানে সবাই বলো যে শর্মিষ্ঠা, তুমি যখন তোমার ছাদ বাগানের ভিডিওগুলো আমাদের দেখাও, সত্যি আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর একটা ছাদ বাগান। আর সত্যি কথা, আমিও ভাবি যে যদি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বা দিদিরা আমার এই ছাদ বাগান দেখে যদি এত তাদের মন ভালো হয়ে যায়, বা তারা যদি এতটা খুশি হয়, তাহলে কেন আমি আমার ছাদ বাগানটা আমার ভিডিওর মাধ্যমে দেখাবো না বলো তো? আর সত্যি কথা, এগুলো তো দেখানোরও জিনিস, আর এইগুলো দেখলে সত্যি কথা মন জুড়িয়ে যায়। আগে যখন আমার ছাদ বাগান ছিল না, যখন আমি অন্যের ছাদ বাগান দেখতাম ভিডিওতে, বা ধরো আমি রাস্তা দিয়ে যেতাম, দেখছি ছাদে কত সুন্দর সুন্দর গাছ, আর আমার না তখন থেকেই ইচ্ছা হতো যে আমারও যদি এরকম সুন্দর একটা ছাদ বাগান হয়, আমার যে ছাদে এরকম ফুল ফুটে থাকে, বিকেলবেলা গিয়ে একটু বসবো 2 কাপ চা নিয়ে। তো সেই ইচ্ছা পূরণ হয়েছে, আস্তে আস্তে করেছি। তবে এটা সহজ কাজ নয়, তোমাদের সবসময় বলি না, এটা সহজ কাজ নয়, এটার পেছনে যথেষ্ট এফোর্ট দিতে হয়, যথেষ্ট সময় দিতে হয়, তবেই কিন্তু এত সুন্দর একটা ছাদ বাগান পাওয়া যাবে, তাই না বলো? ও তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, কি জানো? এই দেখো, এই যে দুলটা দেখছো,
মানে কালকে যে আমার সাথে কি একটা অলক্ষণের অশুভ জিনিস ঘটে গেছে বন্ধুরা, কি বলবো। মানে কি হয়েছে জানো ব্যাপারটা, কালকে আমি রিপোর্ট আনতে গেছি, ঠিক আছে, রিপোর্ট আনতে গিয়ে এবার হেলমেটটা খুলেছি, আর আমার না এই গুজিটা, এই কানের গুজিটা আমার খোলা ছিল, ঠিক আছে, আমি খেয়াল করিনি। তো হেলমেটটা খুলেছি, খুলে আমি যথারীতি গেছি রিপোর্ট আনতে। তো রিপোর্ট আনতে গিয়ে বসে আছি, কারণ নাম ডাকবে তারপর রিপোর্ট দেবে। হঠাৎ করে না আমার কানে হাত চলে গেল, জানো তো। তো কানে হাত দিয়ে দেখছি আরে আমার কানের দুলটা তো নেই। কী হলো, এক কানে দেখি এই কানে দুল আছে, আর এই কানের দুলটা নেই জানো। আমার না মাথায় হাত বন্ধুরা, আমি ভাবছি যে আমার মানে এমনি টেনশান হচ্ছে, সেই যেমন রেজাল্ট বেরোলে যেমন টেনশান হয় না, পরীক্ষা দিয়ে গেলাম মানে পরীক্ষার দিন যে রেজাল্ট বেরোনোর দিন যেমন একটা টেনশান হয়, ঠিক সেই রকম টেনশান হচ্ছে কালকে। এমনিতে এটা ধরপড়ের বুক ধরপড় করছে, কখন মানে এটা পাবো, রিপোর্টটা পাবো। তার উপরে গেল আমার সোনার দুলটা হারিয়ে, জানো। আমি ভাবছি আজকের দিনেই এরকম অশুভ একটা জিনিস ঘটলো, কেন ঘটলো, এই নিয়ে না মাথায় ঘোরপাক খাচ্ছে। হাজব্যান্ডকে বললাম দেখো না গো কোথাও পড়ে গেল কি না আমার দুলটা। হাজব্যান্ড বলছে আমি রাস্তায় কোথায় খুঁজবো তোমার দুল, আর ওটা যাবার, আর আমার হাজব্যান্ড সবসময় খুব পজিটিভ কথা বলে, তো বলছে দেখো ওটা যাবার তাই গেছে, ওটা নিয়ে চিন্তা করো না, ওটা তোমার কপালে নেই তাই হয়তো চলে গেছে, তুমি মন খারাপ করো না। কিন্তু আমার বিশ্বাস করো আমার কি মনটা খারাপ লাগছে। আর এই দুলটা আমার খুব প্রিয় একটা দুল, দেখো ভীষণ স্বস্তিকের সাইন দেওয়া, ভীষণ প্রিয় একটা দুল, সব সময় দেখো আমি কানে দুলটা পরে থাকি। আমি বললাম যা বাবা আজকের দিনেই আমার এরকম সর্বনাশটা হলো। আর সত্যি কথা আমি জানো যে এই জিনিসটা হারানো খুব খারাপ, মানে এটা আমি জানি। দেখো ওই যে বললাম আমি কিন্তু সবসময় কিছু বিশ্বাস করি না, বাট দেখবে যখন সময় খারাপ আসে না, তখন যদি কোনো কিছু তোমার সাথে অবাস্তবিক কিছু ঘটে বা কি বলবো এরকম কুসংস্কারজনক কিছু ঘটে, তাহলে দেখবে তোমার মনটা কিন্তু খুঁতখুত করে, আরও বেশি নেগেটিভিটিতে ভরে যায়, যে না তার মানে কি আমার সাথে কিছু খারাপ কিছু হবে, তাই জন্য কি এটা আমাকে মানে ও আগাম ইঙ্গিত দিল, মানে এই জিনিসটা ঘটছে জানো, শুধু মনে এইসব কু ডাকছে। তারপরে আমি মাকে ওখানে দাঁড়িয়ে আমার ডায়াগনস্টিক সেন্টারে দাঁড়িয়ে মাকে ফোন করি যে মা তুমি একবার ঘরটা দেখো, হয়তো চুল আঁচড়াতে গিয়ে চিরুনিতেও আটকে যেতে পারে বা মেঝে ফ্লোরে পড়ে যেতে পারে, তুমি একবার দেখো। মা মেয়ে তো ঘর পুরো তন্ন তন্ন করে খুঁজলো, মা মেয়ে আমাকে ফোন করে বললো মনে আমি কোথাও পাইনি। আমি তো মাথায় হাত এনে যা গেল, দেখো ছোট বড় জিনিস সেটা না, সেটার জন্য না, মানে প্রিয় জিনিস সেই দিনই হারিয়ে গেল একটা, মানে কীরকম মনটা খুঁতখুত করছে। তারপরে না আমার কি মনে হলো, আমি হাজব্যান্ডকে বললাম একটু হেলমেটটা দেখো তো যদি হেলমেটে লেগে থাকে। এবারে হাজব্যান্ড হেলমেটটা মানে জাস্ট এরকম করে হেলমেটটা গাড়ি থেকে নামিয়েছে, দেখে হেলমেটের একটা কোণে বন্ধুরা এই আকশিটা আটকে আছে, মানে আরেকটু হলে পুরো নিচে পড়ে যেত। বিশ্বাস করো আমার মনে যে কি স্বস্তি এলো কি বলবো, যে যাক বাবা পেয়ে তো গেছি, যাই হোক। আর এটা আমার হাজব্যান্ডের দেওয়াই, এই দুলটা আমার হাজব্যান্ডই আমাকে দিয়েছিল, কোনো একটা বিয়েবার্ষিকীতে দিয়েছিল আমার দুলটা। তো যাই হোক আমি স্বস্তি পেলাম যে যাক পেয়ে তো গেছি। ইভেন ওটা পারলে কিন্তু ওটা কিন্তু রোডেও মানে রাস্তাতেও পড়ে যেতে পারতো, কেউ পেতাম না। তো যাই হোক আমার মন শান্তি হলো। রিপোর্ট কালকে এনেছি, তবে ডক্টর এখনও দেখানো হয়নি, ডক্টর না দেখালে আমি তোমাদের কিছু বলতে পারছি না রিপোর্টের ব্যাপার। বুঝতেই পারো তো অনেক কিছু ডক্টরি ভাষা লেখা থাকে যেগুলো আমাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেগুলো একমাত্র ডক্টরিরা বুঝবে, ওরাই ডায়াগনস্টিক করবে। তো যখন ডক্টরের কাছে যাব, ডক্টর কি বললো ইতিবৃত্তান্ত তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো বন্ধুরা, তোমরা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। তো চলো, মা ওখানে জল দেওয়া শুরু করে দিয়েছে, হাফ মা দেয় হাফ আমি দিই। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, এই দেখো দেখেছো কি ভালো লাগছে না। এই দেখো ইনি যথারীতি চলে এসছে, এই দেখো ছাদ বাগান থাকলে না নানান রকম দেখি পাখির আনাগোনা থাকে, নানান রকম কীটপতঙ্গের আনাগোনা থাকে, কত রকম কালারফুল কীটপতঙ্গ পাখি আসে দেখি, বুঝেছো। আর এই দেখো অম্বুবাচীর মধ্যে তো ফুল তুলতে পারছি না, আর এই দেখো কত ফুল এখন আমার এতে রয়েছে, জবা ফুলগুলো এখনো কত টাটকা, দেখো জবা ফুলগুলো দেখো, ঠিক আছে এখানে। আর এইগুলোতে দেখো মানে সে দুদিনের আগের ফুল ভরে গেছে, দেখেছো। আর এই কড়িটাকে দেখো পাখিতে খেয়ে গেছে, এই কড়িটা রেখে কিছু লাভ আছে বলো, পাখিতে খেয়ে গেছে। এই দেখো এই একটা ফুল, এই দেখো পুরো টাটকা রয়েছে ফুলগুলো, দেখো কি খারাপ লাগছে না, ঠাকুরের পাঁচ দিতে পারলাম না। এখানে একটা ফুল,
এখানে একটা ফুল, দেখো হাতও দিতে হচ্ছে না, পড়ে যাচ্ছে, দেখেছো? এইখানে একটা ফুলে দেখো, দেখেছো কত ফুল, ওইখানে দেখো কত ফুল ফুটে আছে, দেখো ওই দেখো ওইদিকে, দেখেছো ওইদিকে কত লক্ষ্মী জবা, পিঙ্ক জবা, কত ফুটে আছে, সব যাওয়া হয়নি ঠাকুরকে। জানো তো বন্ধুরা, আমি একটা সময় প্রচণ্ড পরিমাণে মোটা ছিলাম, প্রায় 75 কেজির মতন ওয়েট আমার ছিল। এই যে এখন ছিপছিপে চেহারাটা দেখছো না, যদি তোমাদের আমি আগের ছবি দেখাতাম তাহলে বুঝতে যে এই শর্মিষ্ঠা সেই শর্মিষ্ঠা ছিল। তখন ডক্টর আমাকে বলেই দিয়েছিল, তখন আমার পলিসিস্টিক ওভারি ধরা পড়েছিল, এখনও আমার পলিসিস্টিক ওভারি আছে, ফ্যাটি লিভার, প্রচুর সমস্যা ছিল। ডক্টর বলেছিল 3 মাসের মধ্যে তোমাকে ওয়েট লস করতে হবে 10 কেজির মতন। তখন আমি হেঁটে হেঁটে গ্রিন টি খেয়ে কত কীভাবে ওয়েট লস করেছি জানো। শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে আমি হাঁটতে চলে গেছি। এখন আর বাইরে বেরোনো হয় না, এই যে এডিটিংয়ের চক্করে, তারপরে গাছে জল দেওয়া থাকে। তো যখন আমি ছাদে জল দিতে আসি তখনই মোটামুটি প্রায় 10 থেকে 15 পাক কিন্তু আমি ছাদে। তো যাই হোক বন্ধুরা, ছাদে আজকে আমি অনেকটা সময় কাটিয়েছি। তো ছাদ থেকে নেমে দেখো চায়ের জল চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো 2খানা কেক আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি। মেয়েকে আজকে টিফিন দিতে ভুলে গেছি, কারণ মেয়ের তো আজকে 2টো পড়া, তোমাদের বোধহয় বলেছি, প্রথমেই বললাম। আস্তে আস্তে 10টা 15-20 বেজে যাবে, অনেক দূরে দূরে 2টো পড়া। তো হাজব্যান্ড যখন একটা পড়া যখন ছুটি হয়ে যাবে, তখন ওখান থেকে তো আবার আর একটা পড়ায় নিয়ে যাবে। ওই যে মিডিলে যে ব্রেকটা পাবে, সেখানে কোনো রাস্তায় দাঁড় করিয়ে 2টো কেক, একটা মেয়ে আর একটা মেয়ের বন্ধু, দুজনে মিলে খেয়ে নেবে, জানো তো, না হলে খিদে পেয়ে যাবে। সে কখন গেছে আর কখন আসবে বলো। তো যাই হোক, ওখানে চাটা আমি ভিজিয়ে দিয়ে এসেছি, আমরা তো পাতা চা খাই, ভিজতে মোটামুটি একটু সময় লাগবে। ততক্ষণ ভাবলাম এই যে মেয়ের ডেস্কটা না একটু গুছিয়ে নিই। সব সময় না এই ডেস্কটা গুছিয়ে উঠতে পারি না বন্ধুরা, জানো, ও পড়াশোনা করে এই হাত রাখছে ওই হাত রাখছে। তো ভাবলাম আজকে তো ও বাড়িতে নেই, তো ওর ডেস্কটা একটু ভালো করে গুছিয়ে নিই। তোমরা হয়তো অনেকে ভাববে যে শর্মিষ্ঠার মেয়েটা তো বেশ বড়, ক্লাস 11-এ পড়ে, তাহলে নিজের ডেস্কটা নিজে গুছিয়ে রাখতে পারে না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ও না এতটুকু সময় পায় না। যার সন্তানরা আইসিএসসি বোর্ডে পড়ে তারা তো জানো যে কী পরিমাণে আইসিএসসি বোর্ডের প্রেশার, নিঃশ্বাস ফেলার সময় থাকে না। সকাল থেকে রাত অবধি না সে চরকির আচরণের মতন ওরা ঘোরে, স্কুল, পড়া, টিউশন, নিজের প্রজেক্ট, মানে নাজেহাল অবস্থা। মানে এক এক সময় ভাবি যে এরা কি সত্যি মানুষ না রোবটে পরিণত হয়েছে। তারপর যদি আমি বলি এই তোর ডেস্কটা তুই নিজে গোছা, তোর কাজটা তুই নিজে কর, মানে তখন না নিজেকে একটা অমানবিক বলে মনে হয়, জানো তো। তাই যতদিন পারি করে রাখি, কারণ আমরাও ছোটোবেলায় কিন্তু এইরকমই ছিলাম, আর আমাদের মা বাবারা কিন্তু এইরকম গুছিয়ে রাখতো। চলো বন্ধুরা, এইবারে সন্ধেটা দিয়ে নিই। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এত দেরি করে আমি সন্ধে দিই না। কেন জানো, আজকে সকালবেলা, আজকে মঙ্গলবার, ঠিক আছে, তোমরা তো বুধবার পাবে না, এই ব্লগটা পাবে বৃহস্পতিবার। তো মঙ্গলবার দিন সকালবেলা বজরংবলীকে আমি মালা তারপর লাড্ডু দিয়ে পুজো দিই। কিন্তু আজকে সকালবেলা হাজব্যান্ড মালা লাড্ডু দুটোই আনতে না ভুলে গেছে। তো আমাকে বললো ঠিক আছে বিকেলবেলা আমি তোমাকে এনে দেবো। তো আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, তো ওই জন্যই এখন আমি বজরংবলীকে মালা আর লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিলাম। হনুমান জয় রাম জয় হনুমান। ওম গ্লোং গণেশায় নমো, ওম গ্লোং গণেশায় নমো। নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাধে। বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কি ধূপকাঠি ইউজ করো। আমি তোমাদের একটা কি করে নাম বলি যে আমি কি ধূপকাঠি ইউজ করি বলো তো। দেখো আমার ধূপকাঠির সম্ভার, এইগুলো তো সব অল্প, এর ভেতরে আরও আছে, এই আছে আরও ভেতরে, এই আছে, ঠিক আছে, আরও ভেতরে কিন্তু আরও অনেক রকম আছে, তোমার দেখালে বুঝতে পারবে। এই দেখো ভেতরে আরও আছে, ঠিক আছে, কটা দেখাবো বল। আমার যেটাই ভালো লাগে আমি মানে বাজারে বেরোলেই আমি ঠাকুরের জন্য ধূপকাঠি কিনে নিয়ে চলে আসি। এখানে আছে, এখানে কিছু আছে, আর একটা জায়গা ছিল, তাই হোক অনেক তো শেষ হয়ে গেছে, এখন তো অনেকদিন বেরোই না বলে আনা হয় না। এটা ল্যাভেন্ডার, এটা চন্দন, এইগুলো মানে একটুখানি আমি একটু মানে কি বলবো সুদিং যেগুলো হয় না সেইগুলো টাইপের আমি একটু নেওয়ার চেষ্টা করি, একটু ক্লোভ টাইপের, মানে যে গন্ধগুলো হয়। তো এই তো বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি না যে ঈশ্বরের সামনে বসেও 5 মিনিট ধ্যান করা যায়। এটা যে কত বড় মনকে শান্তি দেয়
তুমি নিজে ভাবতে পারবে না। আমরা জানি যে ধ্যান করতে গেলে একটা সুন্দর একটা জায়গা, পরিবেশ লাগে, এই লাগে সেই লাগে, অবশ্যই লাগে। ধ্যান করতে গেলে সুন্দর একটা পজিটিভ জায়গা লাগে, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ লাগে, যেখানে তোমায় কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে ডাকাডাকি করবে না, গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে না। তো এমন একটা জায়গা তোমায় খুঁজে নিতে হবে যে জায়গাটায় তুমি বসে অন্তত 5 মিনিট একদম হারিয়ে যাবে, তুমি সংসারের থেকে পুরো ডিটাচ হয়ে যাবে। ধ্যান মানে সেটাই, যে তুমি তোমার সংসার থেকে তুমি পুরো ডিটাচ। তোমার যে একটা সংসার আছে, তোমার এই আছে সে, তুমি সেটা ভাববেই না, ভাববে তুমি পৃথিবীতে একা। মাথায় আগে নিয়ে নেবে যে পৃথিবীতে আমি একা, সেইভাবেই তুমি ধ্যান করবে 5 মিনিট। তুমি দেখবে 5 মিনিট হয়ে যাবার পর তুমি নিজেই দেখবে হারিয়ে গেছো। তুমি 5 মিনিট থেকে কখন যে 10 মিনিট হয়ে যাবে, তোমার এত ভালো লাগবে, নিজের ভেতর থেকে তোমার একটা পজিটিভ ফিল হবে যে তুমি মনে হয় 5 মিনিট কেন, আমি এইভাবে 15 মিনিট বসে থাকি। তারপর তুমি রিয়েলাইজ করবে যে তোমার মনটা কতটা শান্ত, পিসফুল হয়ে গেল। মানে যে চঞ্চল মনটা ছিল, যে অস্থির মনটা আমাদের ছিল, যে নেগেটিভ থট আমাদের মধ্যে বা আমাদের মাথায় আসছিল, সেটা দেখবে চট জলদি চলে যাবে। যদি তুমি 5টা মিনিট এমন একটা জায়গা তুমি সিলেক্ট করবে যে এই জায়গাটাই আমার কমফোর্টেবল, এই জায়গাটা বসেই আমি 5 মিনিট হারিয়ে যাব, আমি কিচ্ছু আগে পিছু কিচ্ছু ভাববো না। সেটা তোমার ঠাকুর ঘরও হতে পারে, ঠাকুরের সামনেই তুমি চোখ বন্ধ করে ওম জপ করো। দেখো দেখো, তোমরা হয়তো ভাববে যে শর্মিষ্ঠা হয়তো শুধু ভিডিওতেই দেখাচ্ছে, আদৌ সেই সব কিছু না, কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি তোমাদের শেখানোর জন্য, তোমাদের দেখানোর জন্য। তোমরা একবার ট্রাই করতে পারো। আমি সবসময় বলি যে আমি যা যা থেকে বেনিফিট পেয়েছি, যা যা থেকে আমি ডিপ্রেশন থেকে বেরোতে পেরেছি, যা যা টিপস ফলো করে, আমি সেইগুলোই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর এই ওম জবটাও কিন্তু, এই 5 মিনিট যে মেডিটেশনটাও কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করেছে ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, স্ট্রেস থেকে বেরোনোর জন্য। তোমরা করো, করে 1 মাস পর আমাকে আমার এই কমেন্ট বক্সেই ফিডব্যাক দেবে যে শর্মিষ্ঠা আমি আগে থেকে অনেক অনেক রিকভার হয়েছি। করে দেখো বন্ধুরা, তারপর তোমরা আমাকে জানিও। সারাদিনের মধ্যে আমি চেষ্টা করি অন্তত 10 থেকে 15 মিনিট নিজের জন্য বরাদ্দ রাখতে, মানে একদম নিরিবিলি সময় কাটাতে চাই। এই সময়ে আমি চাই না যে আমায় কেউ ডিস্টার্ব করুক, এটা পুরোপুরি আমার সময়, আমি যা করতে পছন্দ করি এই সময়ের মধ্যে আমি তাই করি। আচ্ছা, কে বলেছে বলো তো যে একা থাকা যায় না? আমি বলি কি, একা বাঁচতে শেখো, একা নিরিবিলিতে সময় কাটাতে শেখো। যখন তুমি একা বসে থাকবে না, তখন তোমার মধ্যে ক্রিয়েটিভিটিগুলো জাগাও, নিজের সাথে নিজে কথা বলো, ভাবো কালকে তুমি কি নিত্য নতুন রান্না করতে পারো। ঘরের যে কোনো একটা কর্নার ভাবো তো কীভাবে কালকে আরও সুন্দরভাবে সাজাতে পারো। বা একটা পেন্সিল নিয়ে একটা সাদা কাগজের মধ্যে যা খুশি তাই আঁকো। কেন জানো, এই জিনিসগুলো যদি করো না, তোমার মধ্যে কোনো বাজে চিন্তাধারা আসবে না। তো আমার না এখন ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো 2 দিন ধরে আইসক্রিমটা ফ্রিজে পড়েই আছে, তো ভাবলাম না এর আবার একটা গতি করি। এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো তোমরা কোন ফ্লেভারের আইসক্রিম খেতে বেশি ভালোবাসো। আমার কিন্তু বাটারস্কচ আর ভ্যানিলা এই দুটো ফ্লেভার হচ্ছে। তো বন্ধুরা, এখন পড়তে বসে 10টা, আর এই ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। এখানে তো ডিম ভাজা, আমি ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাবো। আর এখানে হচ্ছে কি আছে দেখি দাঁড়াও, এখানে আছে রুটি। হাজব্যান্ড এখন ভাত খাচ্ছে না, দুবেলা করেই রুটি খাচ্ছে, মানে সকালে একটু ভাত একটু রুটি মিক্সড করে, আর রাতে পুরোপুরি রুটি। আর এখানে দেখো 5 মিশালি একটা তরকারি করে রেখেছি। এর মধ্যে বিনস আছে, আলু আছে, বিট আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, পুরো সব কিছু দিয়ে একটা তরকারি, ভীষণই ভালো খাওয়াটা। আর এখানে তো ডাল রয়েছে, ব্যাস
আর এখানে সকালে ড্রাই ফ্রুট ভেজানো আছে। তো এই হচ্ছে একদম ছিমছাম, ওই জন্য আমি ডিনার কিছু দেখাই না তোমাদের। যাই হোক বন্ধুরা, কিছু কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম। তো পারভিন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তুমি আগে যেমন পাঁপড় শাঁকা খেতে, এখন ডিনারে সেই পাঁপড় শাঁকা খাও না। না গো বন্ধু, এখন কিছুদিন পাঁপড় শাঁকাটা খাওয়া বন্ধ রেখেছি। আমি কন্টিনিউ এক নাগারে কিছু খাই না, একটু ব্রেক দিই, একটু গ্যাপ দিই, তারপর আবার খাওয়া শুরু করি। তো হাজব্যান্ডকে আজকেই বলেছিলাম যে আসার সময় একটু পাঁপড় নিয়ে এসো। তো আমি যে পাঁপড়টা খাই সেই পাঁপড়টাও পাইনি, তো ওই জন্য আমি বললাম দরকার নেই, যেদিন পাবে সেদিনকারই আনবে। তো এই হচ্ছে ব্যাপার, আবার খাওয়া শুরু করব। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এর পরের দিন যে ব্লগটা তোমরা পাবে, মানে ধরো বৃহস্পতিবার দিন তো এই ব্লগটা পাচ্ছ, তারপর ধরো শুক্রবার পাবে না, আবার শনিবার যে ভিডিওটা তোমরা পাবে, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি বন্ধুরা, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সেই ব্লগটা পাবে আমার কিন্তু আগে শ্যুট করা ছিল। আমার হাজব্যান্ড যখন বাইরে কদিন 4-5 দিন বাইরে গেছিল, আউট অফ স্টেশন ছিল, তখন আমি ব্লগটা শ্যুট করে রেখেছিলাম। কিন্তু ব্লগটা আমি পুরো সব কিছু রেডি ছিল, আমি কিন্তু তোমাদের মানে আপলোড করিনি, মানে পোস্ট করিনি। কারণ আমি একটা মানে কি বলবো, রিকোয়েস্টেড ভিডিও বানিয়ে নিয়েছিলাম সেদিনকার। মানে তোমরাই রিকোয়েস্ট করেছিলে ভিডিওটা বানানোর জন্য, তো সেদিনই আমি শ্যুট করে, সেদিনই ভিডিওটা এডিট করে, সেদিনই আমি পোস্ট করে দিয়েছিলাম। তো ওই জন্য ওই ভিডিওটা না পেন্ডিং থেকে গেছে, ওই ভিডিওটা আমার এখনও পোস্ট করা হয়নি। কিন্তু বিশ্বাস করো ভিডিওটা ভীষণ ভালো ভিডিও, তো সেটা তোমরা শনিবার পাবে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কারণ তোমরা জানো যে আমি যা ভিডিও করি খারাপ করি না, দেখার মতন শেখার মতন ভিডিও করি, এইটুকু তো আমাকে বিশ্বাস করবে। তো সেটা বিশ্বাস করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর বেশি কথা বলছি না। ও আর রশনিকে একটা কথা বলছি, তুমি কতদিন পর আমায় মানে কমেন্ট করলে, এতদিন পর দিদিটাকে মনে পড়লো রশনি। আমি কিন্তু ভীষণ তোমার ওপর রাগ করে আছি, রাগ থেকে অভিমান করে আছি যে তোমাকে আমি কতবার পিন করেছি, রশনি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, কতদিন তোমার কমেন্ট পাই না, কিন্তু তুমি আমাকে কোনো রিপ্লাই করোনি। যাই হোক, এতদিন পর তোমার মনে পড়েছে এই দিদিটাকে, এটাই আমার সৌভাগ্য। আর কথার আবৃত্তি আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিল যে দিদিভাইয়ের নাম হচ্ছে স্বপ্না দিদিভাই। তো আমার নামটা মনে থাকবে যে তোমার নাম স্বপ্না দিদিভাই, এরপর থেকে তাই বলেই তোমায় ডাকবো। এছাড়া আমায় কত মানে পিয়ালি থেকে শুরু করে, আমার তো নাম মনে পড়ছে না, আরও কি নাম ছিল আমার না মনে পড়ছে না, তো কত বন্ধুরা যে এত ভালো ভালো কমেন্ট করেছে। মানে সত্যি কথা বলতে গেলে আমি যদি কমেন্টগুলো একদিন বসে বসে পড়তে পারতাম না, আমার থেকে শান্তি বোধহয় কেউ পেত না। চেষ্টা করবো আর একদিন আমি তোমাদের কমেন্টগুলো পড়ার। দাঁড়াও। তো চলো, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, অনেক কথা ছিল তোমাদের সাথে বলার, কিন্তু ওই যে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই সেই কথাগুলো শেয়ার করবো, নেক্সট ব্লগে না, তারপরের ব্লগে। তো চলো আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, টাটা, লাভ ইউ অল।